this video, we will going to learn the topic friction. Look at the two pictures before starting the chapter. State in which case walking will be difficult. In the case of sand, because it does not come up with friction, friction is not available, that's why walking will remain difficult. And in case of road, the friction will come up easily, and that's why it will be easier to walk. Now let us get into the chapter. Friction, the resistance to motion experienced when two surfaces in contact move with respect to each other is called friction. একটা মোশনের যে রেসিস্ট্যান্স হচ্ছে তখন কখন এক্সপিরিয়েন্সড হচ্ছে, তখন দুটো সারফেস একে অপরের সাথে কন্ট্যাক্ট হয়ে মুভ হচ্ছে, সেটাকে বলা হয় ফ্রিকশন। when a body slides over another, যখন একটা বডি আনাদারের ওপর দিয়ে স্লাইড হচ্ছে, বডি এক্সার্টস আ ফোর্স, বডি কী করছে, একটা ফোর্স এক্সার্ট করছে অন দি আদার which opposes the motion of the body, আর আদার দিক থেকে কী হচ্ছে, যে মোশনটা অপোজ করছে, দিস ইজ কল্ড ফ্রিকশনাল ফোর্স। মানে যেই দিকে মোশনটা যাবে তার উল্টো দিকে তোমার ফ্রিকশনাল ফোর্সটা হবে। একটা পিকচার দেখে নিই, এই ছবিটা ভালো করে দেখো। এখানে দেখতে পাচ্ছি মোশনটা যাচ্ছে রাইট হ্যান্ড সাইডে, কিন্তু ফ্রিকশনাল ফোর্সটা যাচ্ছে লেফট হ্যান্ড সাইডে। তার মানে দ্য ডিরেকশন ইন উইচ দ্য মোশন ইজ অ্যাপ্লাইড, দ্য অপোজিট ডিরেকশন ফ্রিকশনাল ফোর্স উইল বি ফাউন্ডেড। ফ্রিকশনাল ফোর্স অ্যারাইজেস অনলি, ফ্রিকশনাল ফোর্স তখনই অ্যারাইজ হবে যখন টু সারফেসেস আর come with a physical contact, যখন দুটো সারফেসে ফিজিক্যাল কন্ট্যাক্টে থাকবে with each other, and hence it is called contact force because there is a contact between the two surfaces, between the two objects, and therefore this is a physical contact, and at the same time the frictional force is arising when there is a contact between the two objects or the surfaces, that is called as the contact force. Factors affecting friction. Frictional force is effective when the surface is firm and rough. ফ্রিকশনাল ফোর্স তখনই এফেক্টিভ হবে যখন একটা সারফেস রাফ হবে এবং ইরেগুলারিটিস থাকবে। তার মানে রেগুলার, যেটা তোমরা দেখবে অনেকেই শপিং মলে কিন্তু আমাদের পাটা স্লিপ কাটে। ওয়াই? বিকজ ইট ডাজ নট প্রডিউস দ্য ফ্রিকশনাল ফোর্স, বিকজ দ্য সারফেস ইজ রেগুলার, স্মুথ, পলিশড। ফ্রিকশনাল ফোর্স তখনই আসবে, বা ফ্রিকশনাল ফোর্স কোনো ফ্রিকশন তখনই আসবে যখন একটা সারফেসেস ফার্ম রাফ হবে এবং সারফেসের মধ্যে ইরেগুলারিটিস থাকবে। ইভেন দো অ্যাপিয়ার স্মুথ, দে হ্যাভ ইরেগুলারিটিস, তাদেরকে দেখলে হয়তো মনে হয় স্মুথ, কিন্তু তাদের মধ্যে ইরেগুলারিটিস আছে। অন আ রাফ সারফেস দেয়ার আর মেনি ইরেগুলারিটিস অ্যান্ড দ্য ফোর্স অফ ফ্রিকশন ইজ গ্রেটার। একটা রাফ সারফেসের মধ্যে অনেক ইরেগুলারিটিস থাকে এবং যে ফ্রিকশনের যে ফোর্সটা থাকে সেটাও কিন্তু গ্রেটার। This phenomenon can be shown by measuring the force of the pressure. এই ফিনোমিনানটা শো হবে by measuring the force of the friction. ফ্রিকশন কতটা রয়েছে সেটা মাপলে with the help of a spring balance. স্প্রিং ব্যালেন্সের সাহায্যে যদি আমরা মাপি যে কতটা ফ্রিকশন আছে, তাহলে কিন্তু ফিনোমিনানটা দেখানো যাবে। মানে এইটুকু জায়গা থেকে বুঝলাম যে রাফ সারফেসে কিন্তু ফ্রিকশন বেশি হয় এবং স্মুথ সারফেসে একদমই ফ্রিকশন পাওয়া যায় না। Now let us understand that how many types of friction are there and what are those. So there are three types of friction: static friction, sliding friction, rolling friction. Static friction is the friction between two or more solid objects. Static friction হচ্ছে এমন একটা ফ্রিকশন যেটা দুটো বা মোর সলিড অবজেক্টসের মাঝখানে যে ফ্রিকশনটাকে পাওয়া যায়, দ্যাট আর নট মুভিং রিলেটিভ টু ইচ আদার, যেটা রিলেটিভলি দুটোর মধ্যে মুভ করতে পারছে না। তার মানে এটা হচ্ছে এমন একটা ফ্রিকশন যেটার মধ্যে সবথেকে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে এবং দুটো অবজেক্ট যখন কন্ট্যাক্টে রয়েছে কিন্তু তাও সেটা মুভ করতে পারছে না, কারণ ফ্রিকশনের থেকে বেশি যখন ফোর্স অ্যাপ্লাই হয়ে যাচ্ছে তখন ফ্রিকশনটাও ওখানে কন্ট্যাক্টে আসতে পারছে না। ফর এক্সাম্পল, স্ট্যাটিক ফ্রিকশন ক্যান বি প্রিভেন্ট, সেই স্ট্যাটিক ফ্রিকশনটাকে প্রিভেন্ট করা যেতে পারে বাই স্লাইডিং ডাউন আ স্লোপড সারফেস। স্লাইডিং ডাউন মানে এই দেখো, এই ছবিটা দেখো কেমন, দেখো জায়গাটা রয়েছে স্লাইডিং, সেই জন্য কী হচ্ছে, ইজিলি দেখো এই রেড কালার অবজেক্টটা কিন্তু মুভ করতে পারছে। তাই এখানে বলছে যে স্লাইডিংটা স্লোপড সারফেস দিয়ে এটা কিন্তু প্রিভেন্ট করা যেতে পারে। Static friction comes into play when we try to move a stationary object.
স্ট্যাটিক ফ্রিকশন তখনই আসবে যখন একটা স্টেশনারি অবজেক্ট মানে একটা সলিড কিছু আমরা যখন মুভ করতে চাইবো। নাও দ্য স্লাইডিং ফ্রিকশন, উইচ অফ দ্য টু উড বি ইজিয়ার, এর মধ্যে কোনটা ইজিয়ার হবে? টু মুভ দ্য বক্স অ্যাট রেস্ট, একটা রেস্টে থাকা বক্সকে মুভ করা, আর টু মুভ দ্য বক্স উইথ ইট ইজ অলরেডি ইন মোশন, যে বক্সটা মোশনে অলরেডি রয়েছে নাকি যে বক্সটা রেস্টে রয়েছে সেটাকে আমি মোশনে আনছি। ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড ওয়েন ইউ ট্রাই ডুইং ইট ইউর সেলফ, তোমরা এটা তখনই বুঝতে পারবে যখন তোমরা এটা নিজের থেকে করবে। দ্য ফ্রিকশন উইল বি লার্জার ইন দ্য কেস অফ স্টেশনারি বক্স অ্যান্ড টু মেক ইট এ স্লাইড এ গ্রেটার ফোর্স উইল বি রিকোয়ার্ড। কী বলছে? যে ফ্রিকশনটা তখনই বেশি হবে যখন একটা গ্রেটার ফোর্স রিকোয়ার্ড হবে, ওয়্যার অ্যাজ দ্য ফ্রিকশন উইল বি লেস ইন কেস অফ মুভিং বক্স, ফ্রিকশন লেস হবে যেটা অলরেডি মোশনে রয়েছে সেটার ক্ষেত্রে, কারণ দ্য টু সার্ফেসেস ডু নট গেট এনাফ টাইম টু ইন্টারলক উইথ ইচ আদার, দুটো সার্ফেস পর্যাপ্ত সময় পাচ্ছে না দুটো সার্ফেসের সাথে ইন্টারলক হওয়ার জন্য। therefore লেস ফোর্স উইল বি নিডেড টু কিপ ইট মুভিং, সেই জন্য অল্প ফোর্স দরকার হবে এইটাকে মুভ করার জন্য। দ্য ফ্রিকশনাল ফোর্স অফার্ড উইথ স্লাইডিং এর অবজেক্ট ইজ কল্ড স্লাইডিং ফ্রিকশন, যখন একটা অবজেক্ট স্লাইডিং হচ্ছে সেই যে ফ্রিকশনাল ফোর্সটা অফার হচ্ছে সেটাকে বলা হয় স্লাইডিং ফ্রিকশন। তার মানে বুঝতে পারছি যে আমাদের যে অলরেডি মোশনে রয়েছে সেটা ইজি হবে, কারণ সেটার মধ্যে অলরেডি মোশনই রয়েছে, তার মধ্যে অলরেডি একটা ফোর্স এক্সার্টেড রয়েছে, তাই এটা মুভ করতে আমাদের অনেক বেশি সোজা হবে এটা রেস্টে থাকা অবজেক্টের থেকে। Now the last part of this chapter is rolling friction. What is a rolling friction? The friction offered when rolling an object is called rolling friction. যে ফ্রিকশনাল ফোর্সটা অফার হচ্ছে যখন একটা অবজেক্টকে রোল মানে গড়িয়ে নামছে সেটাকে বলে রোলিং ফ্রিকশন। দ্য ফ্যাক্ট দ্যাট রোলিং ফ্রিকশন ইজ স্মলার দ্যান দ্য স্লাইডিং ফ্রিকশন, এটা কিন্তু সত্যি কথা যে রোলিং ফ্রিকশন কিন্তু স্লাইডিং ফ্রিকশনের থেকে ছোট, আর ইট ইজ মেড আপ অফ ইউজ ইন আ ডিভাইস কল্ড বল বেয়ারিং। বল বিয়ারিং মানে হচ্ছে কী বলছে যে রোলিং ফ্রিকশনের থেকে কিন্তু স্লাইডিং ফ্রিকশন অনেক ছোটো। দিস ইজ দ্য ইউজ অফ এ ডিভাইস কল্ড বল বেয়ারিং। তার মানে সব থেকে বেশি খাটনি হচ্ছে তোমার স্ট্যাটিক ফ্রিকশনে, তারপর হচ্ছে স্লাইডিং ফ্রিকশন, তারপর হচ্ছে রোলিং ফ্রিকশন। সব থেকে ইজি হচ্ছে রোলিং ফ্রিকশন, বিকজ এটা হুইলের জন্য একটা ইজিলি রোলিং রেসিস্ট্যান্স হচ্ছে, ওয়েটটা নিচের দিকে রয়েছে এখানে একটা রোলিং রেসিস্ট্যান্স হচ্ছে, যার ফলে পুলিং ফোর্সটা এদিকে যাচ্ছে এবং অবজেক্টটা ভীষণ ইজিলি মুভ করতে পারছে বিকজ দেয়ার ইজ এ হুইল বিটুইন দি অবজেক্টস। স্লাইডিং ফ্রিকশনটাও সোজা কিন্তু এটার থেকে একটু টাফ, কারণ স্লাইডিং ফ্রিকশনে কী হচ্ছে স্লাইডিং একটা সেন্সেশন হচ্ছে, যার ফলে কী হচ্ছে একটা অবজেক্ট স্লাইডলি মুভ করতে পারছে, ফোর্সটা অপোজিট ডিরেকশনে যাচ্ছে, যে কোনো ফোর্সের ক্ষেত্রে ফোর্স যেই দিকে যায় তার অপোজিট ডিরেকশনে ফ্রিকশন হয়। স্ট্যাটিক ফ্রিকশন যেমন একটি ফ্রিকশন যখন দুটোই অবজেক্টস থাকে উইথ আ ফিজিক্যাল কন্ট্যাক্ট বাট দে ক্যান নট অ্যাবল টু মুভ রিলেটিভ টু ইচ আদার, তারা মুভ করতে পারে না। So I hope you like this video. If there is any doubt, you will ask me in the comment box. So for this video, bye bye, stay well, happy, bye bye.